লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই। এই তাওহীদের সাক্ষ্য দিয়ে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দা মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। हर के दारत खौफे हक दर दिल मोदम जन्नतुल मावा देहरा मकाम हर के दारत खौफे हक दर दिल मोदम जन्नतुल मावा देहरा मकाम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। अल्लाह ताला জানায় দেয়, ওরে বান্দা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এটা ভালো মৃত্যুর আলামত। অর্থাৎ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেয়, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। এরে মুমিন মুসলমান ইমানদারেরা, এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, পরিপূর্ণ মুসলমান বলে তোমরা যদি মুসলমান হয়, ইমানদার হয়, এই ইমানটাকে রেখে যদি এই মুসলমানিত্বটাকে শেষ পর্যন্ত রেখে যদি কবরে আসতে পারো, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমার ভালো মৃত্যুর সার্টিফিকেট দিয়ে দিব। শুধু তাই না, মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই যে ঈমান আনলাম, মুসলমান হইলাম, তার মাঝে বহু সময় চলে যাবে। ওই সময়টুকু দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তাআলা যেই কাজগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন, ওই কাজ থেকে আমাদের বিরত থেকে ঈমানটাকে টিকিয়ে রাখা, কোনো শিরিক না করা, মূর্তির কাছে গিয়ে মাথা নত না করা, কোনো ইবাদতে আল্লাহকে অস্বীকার করা, মানুষের জন্য ইবাদত বন্দেগী করা, এগুলা বাদ দিয়ে যখন বান্দা এক আল্লাহর প্রতি ইবাদত বন্দেগী করে, এক আল্লাহর জন্য নামাজ পড়ে, মহান রব জানায় দেয় বান্দা তোমার ঈমানটা এখনো পর্যন্ত আছে। আর এইগুলাকে মাইনাস করে যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারো, আর ওই মৃত্যুর সময়টা যদি বান্দা আমি আল্লাহর বিধানের উপর হয়ে যায়, আমি আল্লাহর নির্দেশের উপর যদি বান্দা হয়ে যায়, আল্লাহ বলে বান্দা এটা তোমার ভালো মৃত্যু। আর এই ভালো মৃত্যু অর্থাৎ ঈমানের উপর মৃত্যু হওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে তোমারে জান্নাতি বানায় দিব। এই জন্য আমার ভাইরা, এর মুসলমান, আমরা আয়াত থেকে পাইলাম ঈমানের উপর মৃত্যু হওয়া এটা ভালো মৃত্যুর আলামত। এই জন্য আমার ভাইরা, যে কথাগুলো আমি বললাম, এই কথার উপর আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? শুধু তাই না, শুধু তাই না, এর মুসলমানের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, দুই নম্বর হলো ভালো মৃত্যুর আলামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ভালো মৃত্যুর দুই নম্বর আলামত হলো কোন বান্দা যখন মৃত্যুবরণ করবে আর মৃত্যুর আগে তার শেষ কথা, শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই, এই তাওহীদের সাক্ষ্য দিয়ে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই বান্দা মরতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। हर के दारत खौफे हक दर दिल मोदम जन्नतुल मावा देहदेउरा मकाम। हर के दारत खौफे हक दर दिल मोदम जन्नतुल मावा देहदेउरा मकाम। এই জন্য আমার ভাইয়েরা আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আয় আল্লাহ তুমি আমারে মৃত্যুর সময় এমন একটা মৃত্যু দিও, আয় আল্লাহ যেই সময় আমার মরণ হবে, আয় আল্লাহ ওই সময় যেতে আমি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যেতে আমার মরণ হয়। এই জন্য আমরা এটা সব সময় আল্লাহর কাছে দোয়া করি, মৃত্যু বরণ করব ওই সময় আমাদের মুখের মধ্যে জারি করে মৃত্যু দিও লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন, বলে কি বলে না? এটা যার শেষ কথা হবে, আল্লাহর রাসূল বলেছেন এটা ভালো মৃত্যু। আর এই ভালো মৃত্যুর কারণে আল্লাহ তাআলা তাকে কি করবে? জান্নাত দিয়ে দিবে। আর কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করা এটা তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কি বলেন? হ্যাঁ, আর কালেমা পড়তে পড়তে আল্লাহর তাওহীদের সাক্ষী জীবনের শেষ মুহূর্তে এসে দিতে দিতে মৃত্যুবরণ করা, এটা কি কোনো সাধারণ মানুষের লক্ষণ নাকি? এটা আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে দিয়েই করাবে, তার মুখ দিয়ে বের করবে যেই বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে এবং আল্লাহর বিধান কখনোই লঙ্ঘন করে নাই, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এই মৃত্যুটা কি দান করবেন।